হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি খুব সুন্দর মাচা দেখাচ্ছি। আসলে অনেক সময় আমাদের জমি একটু নিচু হওয়ায় বর্ষাকালে পানি জমে যায়, সেই জমিতে আসলে আমরা সবজি চাষ করতে পারি না। কিন্তু আপনারা যদি এ ধরনের একটি মাচা দিতে পারেন তাহলে আপনারা জমিতে বর্ষাকালেও বিভিন্ন ধরনের সবজি, যেমন লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, ধুন্দল আছে, এরপরে চিচিঙ্গা আছে, এই ধরনের বিভিন্ন সবজি চাষ আপনারা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটি একটি মাচা, এবং মাচাটি আসলে খুব মজবুত। যদি আপনারা এই ধরনের একটি মাচা দিতে পারেন তবে এটি আপনারা প্রায় 2 থেকে 3 বছর যাবৎ ব্যবহার করতে পারবেন। এবং দেখুন, এই মাচাটি একটি কৃষক দিয়েছে আমাদের এলাকায়। তিনি এর আগে এই মাচাটিতে লাউ চাষ করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও লাউ গাছগুলি কেটে দেওয়া আছে, এবং যার কারণে লাউ গাছগুলি উপরে যে ছিল এগুলি শুকিয়ে এখনও ঝুলে আছে। তো চাইলে আপনারাও এই ধরনের একটি খুব সুন্দর মাচা তৈরি করতে পারবেন। এই মাচাটি আসলে শুধুমাত্র বাঁশ এবং নাইলনের যে সুতা আছে এই সুতা দিয়ে তৈরি করা। আপনাদেরকে যদি আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করি, একটু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইলনের সুতা বা নাইলনের দড়ি, আমরা যেটাই বলি না কেন। আর এগুলো হচ্ছে বাঁশ, আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র ফ্রেমটা আপনাকে মজবুত করে তৈরি করতে হবে। যদি আপনারা ফ্রেমটা একটু মজবুত করে তৈরি করেন, এরপরে জাস্ট সুতা টেনে দিবেন উপর দিক দিয়ে, যে একটার পর একটা প্রায় 8 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে একটা করে সুতা টেনে দিলেই আপনার মাচাটা রেডি হয়ে যাবে। তো দেখুন কিভাবে খুব সুন্দর একটি মাচা দিয়ে আপনারাও একটা নিচু জমিতে সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন। আসলে এই মাচাটি খুব সুন্দর, আমারও খুব ভালো লেগেছে। আমি হয়তো নেক্সট টাইম আমাদের জমিতে দিতে পারি। তো দেখুন, প্রথমে এই একটা লাইন বাঁশ দিয়ে প্রায় 10 ইঞ্চি গ্যাপ দিয়ে, 10 হাত গ্যাপ দিয়ে এদিকে আরেকটা বাঁশ টাঙানো আছে, এবং এরকম করে 10 হাত গ্যাপ দিয়ে দিয়ে এক একটা করে ডাব দিয়ে দেওয়া হয়েছে। আর সুতা যেটা টাঙানো হয়েছে সেটা এক প্রান্ত থেকে সোজা একবারে অপর প্রান্ত পর্যন্ত চলে গেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ ওই প্রান্তে ছিলাম, আর এটা হচ্ছে অপর আরেকটা প্রান্ত। সুতাগুলি কিভাবে চলে এসেছে একেবারে এই প্রান্ত পর্যন্ত, জাস্ট 8 ইঞ্চি পর পর বা 10 ইঞ্চি পর পর এরকম করে সুতাগুলো টাঙানো আছে, দিয়ে খুব সুন্দর একটি মাচা রেডি করে হয়েছে। এর আগে তিনি লাউ চাষ করেছিলেন। এখন যেহেতু শীতকাল, এখন বর্ষাকাল না, পানি নাই, যার কারণে তিনি এখন এগুলোকে দেখুন, এগুলো কিন্তু মাদা করা ছিল, মাদাটা একটু উঁচু ছিল। আপনাদেরকে আমি দেখুন, এই গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে মাদা তৈরি করা ছিল, কিন্তু মাদাগুলি এখন যেহেতু শীতকাল উনি ভেঙে দিয়েছে। কারণ মাদা উঁচু থাকলে এখন পানি সেচ দেওয়াটা একটু কষ্টকর হবে, গাছ নিতে কম নিতে পারবে পানি। কিন্তু যদি মাদা আমরা এখন ভেঙে দেই শীতকালে, তাহলে পানিটা খুব সুন্দরভাবে গাছ নিতে পারবে, যার কারণে মাটিটা ভেঙে দিয়েছে। তো এইভাবে তিনি পর্যায়ক্রমিকভাবে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করবেন। এখন তিনি নতুনভাবে জমি প্রিপারেশন করতেছেন, জমি তৈরি করতেছেন। এরপরে হয়তো তিনি ধুন্দল অথবা চিচিঙ্গা চাষ করতে পারেন। তো আপনারাও চাইলে এই ধরনের খুব সুন্দর একটি মাচা তৈরি করতে পারেন, এবং নিচু জমিতে এভাবে সুন্দর মাচা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন। তো
আজকে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।